লোহার পিরিত জলে ভাসে দুই জনা হলে কাশতে দেশে অনেক লোহার পিরিত জলে ভাসে দুই জনা কৃষ্ণ প্রেম বলে জানে না বলে কাশতে দেশে অনেক লোহার পিরিত জলে ভাসে দুই জনা বলে কাশতে দেশে অনেক লোহার পিরিত জলে ভাসে দুই জনা কৃষ্ণ প্রেমের সকলে জানে না কথাগুলো আগে জিজ্ঞাসা করছি তার জবাব কিন্তু আমি এখনো পাই না। আমি দেই নাই তো তুমি পাইবে কেমনে আসলে খবর জানো না এখনো তো সমাধান দিলাম না আসমানে তার গাছের গোড়া জমিনে তার ডাল দুইটা বৃক্ষ এক হইলে হয় অপূর্ব এক ফল তাই তো হ্যাঁ এটাই তো জিজ্ঞাসা করেছিলাম। আকাশের দিকে গাছের গোড়া দেখো নাই? না তো। আমি এক্ষুনি দেখাবো না কালকে সকালে ভালো দেখতে পাবা। তো দেখান আমি তো দেখতেই চাই। তুমি শোনো এই যে পুকুর আছে না এই পুকুর পাড়ে যাবা পুকুর পাড়ে সেই গাছগুলো বড় বড় গাছ আছে দেখবা গাছের ছায়া এই জলের মধ্যে দেখবা যে ডালপালাগুলো জলের মধ্যে নিচের দিকে আর গোড়াটা উপর দিকে হয়ে গেল। ও হরি গোজামিল দেওয়া শুরু করছে। তুমি যতই গোজামিল দাও গোসাই তোমার এই গোজামিলে কিন্তু কোনো কাম বাজে নাই। একদম সঠিক সঠিক জবাব চাই। কোন গাছের গোড়া উপর দিকে আছে? ওই যে জলের মধ্যে দেখা যায় এখন। না 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 ওইটা বললে কি মানা যাবে নাকি? হবে না বাবা হবে না। এই যে গোসাই গুরু গোসাইরা মানলে পরে আমি বিজয় দাসে আমি কিন্তু মানবো না। আমি বলছি আগে কিন্তু সঠিক সঠিক জবাব দেওয়া চাই বাপের বেটার মতো। মানবো না বাবা মানা যাবে না বাবার আমার সাথে হ্যাঁ মানা যাবে না। বাজাও বাজাও ওগো মাতৃগর্ভে যখন ছিলে চিন্তা করো তাই পা দুইটা উপরের দিকে আর মাথাটা নিচের দিকে ছিল নাকি? সবাই বলে দেখে নাই কেমন করে দেখছি নাকি পা উপরের দিকে ছিল না মাথা কোন দিকে ছিল? আমি দেখছি নেটের মধ্যে। আচ্ছা আচ্ছা এখন বিজ্ঞান এত উন্নত হয় কোন মাসে সন্তান কি অবস্থায় মাতৃগর্ভে রয়। হরিবল হরিবল হরিবল। তাহলে আসমানে গাছের গোড়া জমিনে ডাল গাছের গোড়া হইতে পা দুইটা মায়ের গর্ভে যখন ছিল পা দুইটা উপরের দিকে নিচের দিকে ডালপালা ছিল। আচ্ছা এটা বোঝা গেল আসমানে তার গাছের গোড়া গাছটা দেহটা আর দুইটা বৃক্ষ এক হইলো অপূর্ব এক ফল বোঝাই যাচ্ছে কি আমার বাবা একটা বৃক্ষ আমার মা একটা বৃক্ষ দুইজনে এক হইলো অপূর্ব একটা ফল হইলাম আমি হইলাম যদিও কাইলা হইতো তো তুমি হইলা বাবা একটা গাছ মা একটা গাছ এই দুইটা বৃক্ষ এক হইলো অপূর্ব একটা ফল সেটা তুমি আমি এই জগতে করছি। এবার বাপ থাকলো কি গাছ কাটলে বাসে হ্যাঁ গাছ না ফলটারে কাটলে বাসে ফলটারে কাটলে বাসে কিন্তু এখানে ঘটনা অন্য আছে বুঝলা কি অন্য? ওইটা গাছটা যদি না কাটা যায় তাহলে ফলটাও বাঁচবে না গাছটাও বাঁচবে না। সেটার কারণটাই তো আমি জানতে চাই। ওগো মাতৃগর্ভে যখন তুমি ভূমিষ্ঠ হয়েছিলে সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন তাই মা কি কর্ম করে একটা বাঁশের বাতা দিয়া নাড়ি কেটে দিয়া বাঁচাইয়া দিল দুইজনারে। আগের দিনে বাঁশের বাতা দিয়ে নাড়ি কেটে দিত নাড়ি না কাটলে কি হইতো গাছ মানে মাটাও মারা যাবে আর সন্তানটাও মারা যাবে। কিছু সিস্টেম ছিল আগের দিনে শুনলাম মাসি পিসিদের কাছে শুনছি বলে নারী কাটতো যখন নারী কাটে বলে সন্তানের বলে একটু নাকে ছোঁয়াইতো বাচ্চাটার তো বলছে নাকে ছোঁয়াইলে কি হয় নাকে ছোঁয়াইলে নাকে লজ্জা সরম হয় সাধুগুরু বৈষ্ণব বড়দের সামনে একটু মাথা নিচা করে কথা কয়। আরেকটু বলে আবার চোখে ছোঁয়াইতো চোখে দিলে কি হয় চোখে দিলে ওইটাও একটা লজ্জার বিষয় আছে ঠিক আছে ভালো নজরটা ভালো থাকে। একটু মুখে আবার ছোঁয়ায় মুখে দিলে কি হয় বাকি মুখে দিলে ওই মুখের ভাষা মিষ্টি হয়। বাঁশের বাতা দিয়ে আগে কাটতো কিন্তু বর্তমানে এখন 2 তলা 4 তলার উপরে
ছাওয়াল পাওয়াল হয় বাবা কেসি দিয়ে কাটে দেয় নারী, আর ছাওয়াল পাওয়ালের মুখও কেসির মতো চলে, বুঝলেন? হ্যাঁ, আজকে আসতে গেছিলাম ওই মোড়ের মধ্যে এইটুকু একটা ছেলে হাঁটতেছে, বুঝলেন, পায়খানা করতেছে। আমি বলতে চাই না, কিন্তু ঘটনাটা লাইনে লাইনে চলে আসছে। তো পায়খানা করতেছে কর তুই, এইবার ও পায়খানা করছে বাবা, পাশাটা ঘুরে ঘুরে পায়খানা করতেছে, ছোট্ট মানুষ তো। তা আমি বললাম, এই তুই কি করতেছিস? বা কি করতেছিস? দেখেন না হাঁটতেছি। হ্যাঁ, এর বেশি কথা কর নাকি? বাউল গান গাইতেছেন, বাউল গান গান গায়। ওইটুকু ছেলে বলতেছে। আমি বলি বাবা বুঝতে পারছি, দয়া করে কত তুই কি করতেছিস সেরকম করে? আপনার চোখ নাই নাকি? দেখেন না জিলাপি ভাজতেছি। শোনো শোনো ভক্ত আমার তোমারে জানাই, একটা বৃক্ষ বাবা একটা বৃক্ষ মা, আর একটা ফসল হলাম আমি, ক্লিয়ার হয়ে গেল তাই। শোনো শোনো ও গো গুরু, আমি তোমায় বলে যাই, তোমার কাছে আরো একটা কথাই আমি জানিবাতে চাই। আগের নাই তো এখনো হয় নাই, অন্য কথা আগেই কইও না। হয় নাই? হ্যাঁ। ও বাকি আছে? বাকি আছে, ও আচ্ছা আচ্ছা, যেটুকু বাকি আছে ওটুকু একটু বাকি বলো। আছে ধরে। আমি জানি যে আমি এখান থেকে গেলে আবার টাইম ধরবে। তাহলে হচ্ছে হাড়ি ভাঙলে খোলা শুদ্ধ, জমি শুদ্ধ চাষে সংক্ষেপে আলোচনা করছি। ইয়েস। হাড়ি যেমন মনে করো তুমি একটা নারী, আচ্ছা এটাই হলো হাড়ি। আচ্ছা এটা ভাঙে কখন? 11 বছর 11 মাস 27 দিনের বয়স হয়ে যখন এই মাতৃ হাড়িটা ভেঙে যায়, 3টা শক্তির উদয় হয় তখন।